অনেক অনেক দিন আগে ইহুদি অধ্যুষিত একটি দেশে অল্প সংখ্যক খ্রিস্টান বসবাস করত। সেই দেশের শাসক ছিল অত্যাচারী। সে নিজেকে উগ্র ইহুদি হিসেবে পরিচয় দিত। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু খ্রিস্টানদের উপর উৎপীড়ন চালাত। তাদের ঘরবাড়িতে হামলা করত, আগুন জ্বালিয়ে দিত, রাস্তাঘাটে ধরে পেটাত এবং তাদেরকে মেরে ফেলত। এভাবে সেই শাসক লক্ষ লক্ষ খ্রিস্টানকে হত্যা করে। ইহুদি শাসক খ্রিস্টানদের নির্মূল করার উদ্দেশ্যে এ কাজ করলেও উল্টো দিন দিন খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ইহুদি শাসকের ছিল চরম ধূর্ত এক উজির। সে বলতো, এই দেশে একটি খ্রিস্টানও থাকবে না, সবাইকে ইহুদি হতে হবে। কিন্তু এক পর্যায়ে সে দেশের বাস্তবতা উপলব্ধি করল। সে রাজাকে বলল, খ্রিস্টানদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তাতে সাধারণ মানুষের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রতি আগ্রহ বাড়ছে এবং দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা যদি খ্রিস্টানদের ধ্বংস করতে চাই তাহলে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। উগ্র ইহুদি রাজা জিজ্ঞাসা করল, সেটা কিভাবে সম্ভব? ধূর্ত উজির বলল, যদি অনুমতি দেন তাহলে আমি খ্রিস্টানদের সমূলে উৎপাটন করার স্বার্থে সাময়িক সময়ের জন্য নিজেকে কষ্ট দেব, আর আপনি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। রাজা বলল, আমি চাই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ হতে, যেখানে সবাই আমার হুকুম পালন করবে। সেজন্য যা করতে হয় তা করতে আমার আপত্তি নেই। এবার তোমার পরিকল্পনা বলো। উজির বলল, একদিন হঠাৎ আপনি নির্দেশ দেবেন নিরাপত্তা বাহিনী যেন আমাকে বন্দি করে শহরের সবচেয়ে বড় ময়দানে নিয়ে যায়। লোকজন জড়ো হলে তারা যেন হাত পা বেঁধে চাবুক মেরে আমাকে ক্ষতবিক্ষত করে ফেলে। এরপর আমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। এ সময় আপনি সেখানে উপস্থিত হয়ে ঘোষণা করবেন, আমার এই বিশ্বাসঘাতক উজির পিতামাতার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। এখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যাতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়। এ সময় রাজদরবারের একজন পারিষদ এসে আপনার কাছে অনুনয় বিনয় করে আমার প্রাণ ভিক্ষা চাইবে এবং আপনি আমাকে হত্যা করা থেকে বিরত থাকবেন। কিন্তু আপনি ঘোষণা করবেন, আমি তাকে হত্যা করলাম না ঠিকই, কিন্তু এই বিধর্মীর ইহুদি রাষ্ট্রে বসবাস করার কোনো অধিকার নেই। তাকে দেশ থেকে বহিষ্কার করো, আর সারা দেশে ঢোল পিটিয়ে উজিরের পরিণতি ঘোষণা করে দাও, যাতে আর কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করার সাহস না দেখায়। আমি তখন পার্শ্ববর্তী খ্রিস্টান দেশে আশ্রয় নিয়ে এই বলে প্রচার চালাতে থাকব যে ইহুদি রাজা তার দেশের মানুষকে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে দেয় না। আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় আমাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে। এভাবে প্রচার চালাতে চালাতে যখন খ্রিস্টানরা এ ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে যে আমি একজন ইমানদার খ্রিস্টান হয়ে গেছি, তখন আমি আমার মূল পরিকল্পনা বাস্তবায়ন করব। আমি খ্রিস্টানদের মধ্যে এমন বিভেদ ও সংঘাত উস্কে দেব যে তার শেষ কোথায় তা কেউ জানে না। মতপার্থক্য ও দাঙ্গা উস্কে দেওয়ার মতো বিপদ আর হতে পারে না। যখন তারা নিজেরা সংঘাতে লিপ্ত হবে তখন আর আমাদের কিছু করতে হবে না। আমি তখন ওই দেশ থেকে পালিয়ে এদেশে চলে আসব এবং আমরাই হব বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। সব শুনে রাজা বলল, ঠিক আছে, তুমি যদি খ্রিস্টান রাষ্ট্রে অর্থাৎ বটবৃক্ষে আঘাত হানতে পারো, তাহলে আমার দেশে খ্রিস্টানদের যত ডালপালা আছে সেসব এমনিতেই মরে শুকিয়ে যাবে। কিন্তু তুমি একা কিভাবে এ কাজ করবে? উজির জবাব দিল, আপনি দেখতে থাকুন ও শুনতে থাকুন, ও কাজ আমার। রাজা বলল, ঠিক আছে, আমি তো সেটাই চাই। মুসার খোদা তোমাকে সাহায্য করুন। কয়েকদিন পর হঠাৎ একদিন উজিরকে রাজার আদেশে গ্রেপ্তার করা হলো। পরিকল্পনা অনুযায়ী তাকে হাত পা বেঁধে মারতে মারতে শহরের প্রধান ময়দানে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর মুহূর্তে একজন পারিষদ এসে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। সারা দেশে ঘোষণা করা হলো, উজির বাপদাদার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে। সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাকে শাস্তি হিসেবে দেশান্তরিত করা হলো। পার্শ্ববর্তী খ্রিস্টান দেশে এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। উজির ওই দেশে প্রবেশ করার আগেই সে দেশের সরকার সহ সকল জনগণ একথা জেনে গেল। তারা উজিরকে সসম্মানে আশ্রয় দিল। উজিরও তাদের আদর আপ্যায়ন পেয়ে ইহুদি রাজার বিরুদ্ধে এক গাদা অভিযোগ করতে থাকল।
সে বলল, আমি বহুকাল আগে গোপনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলাম এবং গোপনে আমি ঈশ্বর ও যীশু খ্রিস্টের উপাসনা করে আসছিলাম, কিন্তু রাজা একথা টের পেয়ে আমার উপর এমন নির্যাতন চালিয়েছে যে যীশু যদি আমাকে রক্ষা না করতেন তাহলে এতদিন আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। খ্রিস্টানরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এই উজির তার ধর্মীয় বিশ্বাসের কারণে মৃত্যুমুখে পতিত হয়েছিল, আমাদের উচিত তাকে যার পর্যায়ে সম্মান প্রদর্শন করা, সে একজন খাঁটি খ্রিস্টান। ধূর্ত উজিরের খ্রিস্টান ধর্ম সম্পর্কে ছিল ব্যাপক পড়াশোনা ও জ্ঞান। খ্রিস্টান পাদ্রীরা পর্যন্ত ধর্মের যেসব বিষয় জানত না, উজিরের তা জানা ছিল। সে ধীরে ধীরে খ্রিস্ট ধর্মের একজন প্রচারকে পরিণত হল। এমনভাবে ঈশ্বর ও যীশু খ্রিস্ট সম্পর্কে বক্তৃতা দিতে শুরু করল যে মানুষ দলে দলে তার কাছে ধর্মীয় উপদেশ শুনতে জড়ো হতে লাগল। সে হয়ে গেল খ্রিস্টান দেশের সবচেয়ে বড় ধর্মীয় বক্তা। ওই দেশের রাজা তার শিষ্যে পরিণত হল, দেশের সেরা পাদ্রীরা তার অনুসারী হয়ে গেল। ধূর্ত উজির যা বলতো, রাজা থেকে শুরু করে সকল পাদ্রী সে কথা অক্ষরে অক্ষরে পালন করত। তারা এক পর্যায়ে তাকে নায়েবে ঈসা বা যিশুর স্থলাভিষিক্ত বলে অভিহিত করল। দেশে একথা প্রচার হয়ে গেল যে নায়েবে ঈসার কপাল থেকে খোদার নূর বর্ষিত হয় এবং তার মুখ নিঃসৃত প্রতিটি কথা ঐশী বাণী। ফেরেশতাদের সঙ্গে তার কথাবার্তা হয় এবং সপ্তাহে একদিন তিনি চতুর্থ আসমানে হজরত ঈসার সঙ্গে সাক্ষাৎ করেন। সত্যিকার অর্থেই ধর্মীয় বিশ্বাস থেকে যদি কারোর প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়, তাহলে তারা এভাবেই নিজেরাই গুজব রটায় এবং নিজেরাই তা বিশ্বাস করে। এভাবে 6 বছরের প্রচেষ্টার পর খ্রিস্টানরা যখন উজিরের বক্তব্যকে ঐশী বাণী বলে বিশ্বাস করতে শুরু করেছে, তখন ইহুদি রাজা তাকে চিঠি লিখে জানায়, তুমি কি তোমার লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছো? তুমি কি সত্যি সত্যি যিশুর স্থলাভিষিক্তে পরিণত হয়েছ? উজির চিঠির উত্তরে জানায়, আপনি নিশ্চিত থাকুন জাহাপনা, আমার প্রাথমিক কাজ কেবল সম্পন্ন হয়েছে, শিগগিরই বিভেদের আগুন জ্বালিয়ে দেব। সে যুগে খ্রিস্টানদের 12টি মাযহাব ছিল। প্রতিটি মাযহাবের একজন করে ইমাম ছিলেন এবং জনগণ নিজ নিজ ইমামের নির্দেশ অনুযায়ী ধর্মীয় বিধান পালন করত। ওই 12 ইমাম ততদিনে নায়েবে ঈসারূপী উজিরের শিষ্যে পরিণত হয়েছিলেন এবং তারা ইহুদি উজিরের বক্তব্যকে খোদ ঈসা বা খ্রিস্টের বক্তব্য বলে বিশ্বাস করতে শুরু করেছিলেন। ধূর্ত উজির 12টি খ্রিস্টান মাযহাবের জন্য 12 ধরনের ধর্মীয় বিধান প্রস্তুত করল। সে দেশের সেরা পাথরের রাজমিস্ত্রিকে ডেকে 12টি বড় পাথরে ওই ধর্মীয় বিধানগুলো খোদাই করে নিল। এসব বিধানের একটির সঙ্গে আরেকটির কোনো মিল ছিল না, বরং প্রতিটি ছিল পরস্পর বিরোধী কথাবার্তায় ভরা। এর একটি পাথরে লেখা হলো, খোদার নির্দেশ হচ্ছে মানুষ শুধু ধর্মকর্ম পালন করবে এবং দুনিয়াবি কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবে। তাদেরকে শুধুমাত্র পরকাল নিয়ে ভাবতে হবে এবং দিবানিশি উপাসনায় মগ্ন থাকতে হবে। আরেকটি পাথরে লেখা হলো, খোদা বা ঈশ্বরের উপাসনার কোনো প্রয়োজন নেই। মানুষ তাদের জীবনটাকে উপভোগ করবে, খাবে দাবে ফুর্তি করবে, আনন্দের সময় কাটাবে। দুনিয়ায় এত এত নিয়ামত প্রদান করা হয়েছে তো উপভোগ করার জন্যেই। আর তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরকালে তিনি সবাইকে ক্ষমা করে দেবেন। আরেকটি পাথরে লেখা হলো, কেউ যদি তোমার এক গালে একটি থাপ্পড় মারে তাহলে তুমি তোমার অন্য গালটি পেতে দাও। পরকালে ঈশ্বর আঘাতকারী ব্যক্তির বিচার করবেন এবং তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। তুমি তাকে পাল্টা আঘাত করতে যেও না, কাউকে আঘাত করা ভালো নয়। তুমি অপরের আঘাত সহ্য করো, খোদা তোমাকে পুরস্কৃত করবেন। চতুর্থ পাথরে উজির লিখল, মানুষের ধর্মীয় জ্ঞান এখন পরিপূর্ণ হয়ে গেছে। তাদের আর ধর্মীয় নেতাদের বক্তব্য শোনার প্রয়োজন নেই। তারা নিজেদের জ্ঞান অনুযায়ী নিজেরাই নিজেদের ইচ্ছে মতো ধর্মীয় বিধান পালন করবে। খোদা এ বিষয়টি তার বান্দাদের ইচ্ছের উপর ন্যস্ত করেছেন। তবে প্রতিটি পাথরে একটি কমন কথা লেখা ছিল, তোমরা তোমাদের মতবাদে যারা অবিশ্বাসী তাদেরকে তোমাদের দলে ভেড়ানোর চেষ্টা করবে। যদি মৌখিক উপদেশে কাজ না হয় তাহলে বল প্রয়োগ করবে। এটাই খোদার নির্দেশ। এভাবে উজির 12টি পাথরে সম্পূর্ণ বিপরীতমুখী 12 ধরনের বিধান খোদাই করে 12 মাযহাবের 12 ইমামকে আলাদা আলাদা আমন্ত্রণ জানিয়ে তাদের প্রত্যেককে একটি করে পাথর ধরিয়ে দিল। খ্রিস্টান দেশটি 12টি প্রদেশে বিভক্ত ছিল এবং প্রতিটি প্রদেশে একটি করে মাযহাবের অনুসারীরা বসবাস করত। তাদের পরস্পরের মধ্যে এতদিন কোনো মতবিরোধ ছিল না। উজির প্রতিটি মাযহাবের ইমামকে আমন্ত্রণ জানিয়ে প্রত্যেককে একই কথা বলল। সে বলল, আমি 12 জন ইমামের মধ্যে তোমাকেই সেরা হিসেবে বাছাই করেছি।
মানুষ যাতে খোদার নির্দেশাবলী ভুলে না যায় সেজন্যে সেগুলো এই পাথরে খোদাই করেছি। এটি তুমি নিয়ে যাও। এখন থেকে তুমি এই বিধান অনুযায়ী মানুষকে ধর্মের দিকে আহ্বান জানাবে। তবে এই পাথরে কি লেখা রয়েছে সেটি কাউকে দেখাবে না। এটি একান্ত তোমার নিজস্ব ব্যাপার। এভাবে প্রত্যেক ইমাম ভাবল তার কাছেই খোদার আসল বিধান রয়েছে। প্রত্যেকে তার হাতে থাকা পাথরে খোদাই করা বিধান অনুযায়ী তার অনুসারীদের কাছে ধর্মীয় দাওয়াত দিতে লাগল এবং এক ইমাম অপর ইমামকে ধর্মত্যাগী ও খোদাদ্রোহী বলে প্রচার চালাতে লাগল। এভাবে এক মাযহাবের অনুসারীরা আরেক মাযহাবের অনুসারীদের বিরুদ্ধে চড়াও হতে শুরু করল। বিরোধ চরমে পৌঁছালে ইমামরা নায়েবে ঈসা অর্থাৎ ধূর্ত উজিরের কাছে পরামর্শ নিতে আসলে সে বাহ্যিকভাবে অত্যন্ত চমৎকার সমাধান দিয়ে দিত, কিন্তু প্রকৃতপক্ষে সেই সমাধান অনুযায়ী চলতে গিয়ে খ্রিস্টানদের মধ্যে বিরোধ আরও চরমে পৌঁছে গেল। এভাবে দেশে যখন চরম বিশৃঙ্খলা, গোলযোগ ও দাঙ্গা শুরু হলো, তখন ধূর্ত উজির তার নোংরা পরিকল্পনার শেষ অধ্যায়টি বাস্তবায়ন করল। সে আবার 12 জন ইমামকে আলাদা আলাদাভাবে নিজের কাছে ডেকে নিল। সে তাদের প্রত্যেককে বলল, আমার যাওয়ার সময় হয়েছে, আমি এবার আসমানে চলে গেলে আর ফিরে আসব না। তোমাদের 12 ইমামের মধ্যে একজনকে আমি আমার নায়েব বা স্থলাভিষিক্ত করে রেখে যাচ্ছি। সেই একজন তুমি ছাড়া আর কেউ নয়। বাকি 11 ইমামকে তোমার নির্দেশ মেনে চলতে হবে। যদি কেউ তোমার কথা না শোনে তাহলে সে ধর্মচ্যুত হয়ে যাবে এবং তাকে ধর্মের পথে আনার দায়িত্ব তোমার। যদি আপোষে আসে তো ভালো, তা না হলে যুদ্ধ করে হলেও আনতে হবে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও 12তম ইমাম পর্যন্ত সবাইকে আলাদা আলাদাভাবে সে একই নির্দেশ দিল। সবাই চলে যাওয়ার পর উজির নিজের দরবার ত্যাগ করে ইহুদি রাষ্ট্রে ফিরে এলো। সে রাজাকে বলল, আমি এমন বিভেদের বৃক্ষ ফুলে ফলে সুশোভিত করে রেখে এসেছি যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত তাতে ফল ধরবে। আপনার আর কষ্ট করে দেশের খ্রিস্টান জনগোষ্ঠীর ওপর অত্যাচার চালিয়ে বদনাম কুড়াতে হবে না। খ্রিস্টানরা এখন থেকে নিজেরাই নিজেদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যাবে। বাস্তবতাও তাই হয়েছিল। খ্রিস্টানদের 12 ইমামের প্রত্যেকে নিজেকে সঠিক এবং বাকি 11 জনকে বাতিল বলে ঘোষণা করতে লাগল। পরস্পরকে কাফের বলে ফতোয়া দিতে লাগলো এবং একজনের অনুসারীরা অপর ইমামের অনুসারীদের রক্ত ঝরানোকে ধর্মীয় কর্তব্য বলে মনে করতে লাগলো। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সংঘাত সংঘর্ষ হতো এবং হাজার হাজার মানুষ নিহত হতো। দেশে শান্তি বলে আর কিছু অবশিষ্ট রইল না। তো বন্ধুরা, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই কেন এই গল্প বলেছিলেন এবং আজকের সমাজে তার উপযোগিতা কি, সে বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। অনুরোধ থাকবে কেউ বিভেদ সৃষ্টিকারী কমেন্ট করবেন না। আমরা আজকের ভিডিওতে নিজেদের পক্ষ থেকে কিছু বলিনি। আধ্যাত্মিক সুফি সাধক মৌলানা রুমির মসনবী কাব্যগ্রন্থের একটি গল্প বর্ণনা করেছি মাত্র। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।